ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা, সাবেক কাউন্সিলর এবং চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম বাবুল নিছক একজন রাজনৈতিক ব্যক্তি নন, বরং সততা, নিষ্ঠা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে তিনি এলাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার নেতৃত্বের ছাপ আজও বিদ্যমান পুরান ঢাকার এই জনপদটির প্রতিটি ধূলিকণায়। হাজী শহীদুল ইসলাম বাবুলের হাত ধরেই ২৯ নং ওয়ার্ডে সূচিত হয়েছিল ব্যাপক উন্নয়নের ধারা। দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে তিনি ছিলেন আপোষহীন। তার সময়েই এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি, একটি নিজস্ব ঈদগাহ মাঠ, বাস্তবায়িত হয়। জনগুরুত্বপূর্ণ এসব অবকাঠামো নির্মাণ করে তিনি নাগরিক সুযোগ সুবিধাকে পৌঁছে দিয়েছেন মানুষের দোরগোড়ায়। একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়েছেন। মসজিদ, মাদ্রাসা কিংবা মন্দির, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার উদার অবদান সর্বজন স্বীকৃত। এলাকার সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তার এই মানবিক গুণাবলী তাকে একজন জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইট কাঠের এই যান্ত্রিক নগরে হাজী শহীদুল ইসলাম বাবুল একজন প্রকৃতিপ্রেমী মানুষ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তার সচেতনতা কেবল কথায় সীমাবদ্ধ নয়, বরং তার নিজ বাসভবনের ছাদ বাগান তার চাক্ষুষ প্রমাণ। তিনি নিজের বাড়ির ছাদকে সাজিয়েছেন দুর্লভ ও নানা প্রজাতির গাছপালা দিয়ে, যা নগরবাসীকে ছাদ কৃষিতে উদ্বুদ্ধ করছে। তার এই উদ্যোগ ব্যক্তিগত শৌখিনতা ছাপিয়ে পরিবেশ রক্ষার আন্দোলনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। সততা ও কর্মদক্ষতার মাধ্যমে হাজী শহীদুল ইসলাম বাবুল ২৯ নং ওয়ার্ডে যে উন্নয়নের ভিত গড়ে দিয়েছেন তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয়। তার রেখে যাওয়া কর্মযোগ্য তাকে মানুষের মনে চিরস্মরণীয় করে রাখবে। যে ভালো থাকবো দেখবো, এরপর বোঝা যাবো যে ভালো চলবো, ওই নালা এরপর ৫ বছর পর আবার বিদায়। কেমন আছেন? আছি ভালোই বাবা, মোটামুটি। ঢাকা ৭ আসনে এমপি হিসেবে কাকে দেখতে চান? বাবুল মিয়ারে দেখতেছি। বাবুল ভাই ব্যক্তি হিসেবে কেমন, লোক কেমন? ভালো, বাবুল ভাই অনেক ভালো, অনেক ভালো। ঢাকা ৭ আসনে এমপি হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আপনারা? যে আমরা এমপি হিসেবে আমাদের বাবুল ভাইরে আমরা চাইতেছি যে উনি থাকলে হয়তো দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্য কইরা, তারপরে চাঁদাবাজি, তারপরে অনেক কিছু থেকে আমরা সেফ পাবো। ব্যক্তি হিসাবে কেমন? উনি ব্যক্তি হিসেবে অনেক ভালো। সাথে আমরা বাবুল ভাইকে পেয়েছি সবসময়। ১৭ বছর উনি সংগ্রামী ছিল এবং সুখে দুঃখে উনি সবসময় আমাদের পাশে ছিল। তো আমরা ওনাকে আন্তরিকভাবে চাই এবং ওনাকে যেন দেওয়া হয় সাথে আসনটা। কতদিন ধরে ব্যবসা করছেন? আমি প্রায় ১৬ বছর যাবো। কোনো সমস্যা নেই তো? এখন সমস্যা নাই, আগে সমস্যা ছিল। ঢাকা ৭-এ আপনারা এমপি হিসাবে কাকে দেখতে যাচ্ছেন? বাবুল ভাই ব্যক্তি হিসাবে কেমন, এটা আমি জানবো। লোক ভালো তো? যে ঢাকা ৭ আসনে এমপি হিসাবে কাকে দেখতে যাচ্ছেন? বাবুল ভাইকে দেখছি। উনি ব্যক্তি হিসাবে কেমন, এটা জানবো আমরা। আমার জানা মতো খুব ভালো লোক। কতদিন ধরে ব্যবসা করছেন? আমরা এখানে প্রায় ১৫-২০ বছর ধরে ব্যবসা করছি। ১৫-২০ বছর ধরে করছেন, এমনি সমস্যা নাই তো? না, উনি ব্যক্তি হিসাবে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এমনি কোনো সমস্যা নাই তো এলাকায়? হ্যাঁ, চিনে না? উনি ব্যক্তি হিসাবে কেমন বাবুল ভাই, এটা জানবো। ঢাকা ৭ আসনে ঢাকা ৭ আসনে এই এমপি হিসেবে কাকে দেখতে যাচ্ছেন আপনারা? উনি কেমন, লোক কেমন? ভাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন আপনাদের? কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? কাউকে চাঁদা দিতে হয়? আপনার নামটা কি? যে ঢাকা ৭ আসনে যে এমপি ক্যান্ডিডেট অনেকেই, ঠিক আছে, ঢাকা ৭ এখন দূরে দেয়নি, অবজারে রাখছে। এমপি হিসাবে থেকে কাকে দেখতে চাচ্ছেন আপনারা ঢাকা ৭-এ? এখানে তো অনেক প্রার্থী আছে। আমরা এই এলাকার জন্য আমরা শহীদুল ইসলাম বাবুল ভাইকে ভালো মনে করতেছি। হ্যাঁ, এই জন্যই আমরা ওনাকে সমর্থন করি। ভাই কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। কেমন দিনকাল কেমন কাটছে আপনাদের? ইনশাআল্লাহ ভালো কাটছে। ঢাকা ৭ এমপি হিসাবে কাকে দেখতে চাচ্ছেন আপনারা? শহীদুল ইসলাম বাবুল ভাইকে। উনি লোক হিসাবে কেমন? ইনশাআল্লাহ ভালো। ঢাকা ৭ এমপি হিসাবে কাকে দেখতে চান আপনারা? বাবুল ভাই। উনি ব্যক্তি হিসাবে কেমন? অনেক ভালো।
এমনি কোনো এলাকার সমস্যা নেই তো আপনাদের? এমপি হিসাবে কাকে দেখতে যাচ্ছেন? বাবুল ভাই লোক হিসাবে কেমন? ভালো লোক তো? এমনি কোনো সমস্যা নেই? বাবুল ভাই ব্যক্তি হিসাবে কেমন? অনেক ভালো। যে উনি দিকে ঢাকার সাথে যদি ওনাকে যদি দলের থেকে মনোনয়ন দেয়, উনি কি কি উন্নয়ন করতে পারবে? অনেক উন্নয়ন করতে হবে। যেমন ফুটপাতে ব্যবসা করে আমাকে ভালো সুযোগ সুবিধা উনি দেখতে পারবে। যে আপনারা এমপি হিসাবে কাকে দেখতে চাচ্ছেন? বাবুল ভাইকে দেখতে চাই। বাবুল ভাই ব্যক্তি হিসাবে কেমন এটা বলেন? বাবুল ভাই দেখতে হিসেবে খুবই ভালো। ঢাকার সাথে এমপি হিসাবে কাকে দেখতে যাচ্ছেন আপনারা? আমাদের জন্য বাবুল ভাই হলে ভালো হয়। বাবুল ভাই ব্যক্তি হিসাবে কেমন এই আমরা জানবো। আসলে আমরা এলাকায় অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করি, তার দীর্ঘদিন ধরে চিনি, কিন্তু ব্যক্তি হিসাবে সে অনেকই ভালো, কারণ তার অনেক কার্যকলাপ আমরা ফুটপাতে যখন আমরা অনেক উপকৃত হয়েছি। ঢাকা 7 আসনে এমপি হিসাবে কাকে চান আপনারা? আমরা বাবুল ভাইকে চাই। বাবুল ভাই ব্যক্তি হিসাবে কেমন? অনেক ভালো, থেকে ভালো লোক। যে কতদিন ধরে আর কোনাকে চিনেন যে বাবুল ভাই? অনেক দিন পর্যন্ত যারা মানে লাগে কথা হয়েছে, খুব ভালো। লোক অনেক, লোক কিছু অনেক ভালো। যে আপনারা বিপদ আপদে তাকে পান কাছে? হ্যাঁ, তাকে কাছে পাই আমরা। আপনি ঢাকার সাথে এমপি হিসাবে কাকে দেখতে চান? বাবুল ভাই দেখতে চাই। বাবুল ভাই ব্যক্তি হিসাবে কেমন? ভালো ভালো। বাবুল ভাইকে দেখতে চাই। বাবুল ভাই ব্যক্তি হিসাবে কেমন? ভালো, সৎ এবং নির্ভীক। এমনি কোনো ঝামেলা নাই তো? জি না, কোনো ঝামেলা নাই। নির্ভেজালে বলছেন? জি আলহামদুলিল্লাহ। ঢাকার সাথে এমপি হিসাবে কাকে দেখতে যাচ্ছেন? আমরা বাবুল ভাইকে দেখতে চাই। বাবুল ভাই ব্যক্তি হিসাবে কেমন? খুবই ভালো লোক, খুবই ভালো লোক। দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? দিনকাল তো ভালো যাইতে আছে না, যে চাঁদাবাজি তো হইতে আছে, আর ভালো হয় না। এখন আমরা ভালো তো চাইতে আছি, এমপি যে ভালো যেন হয়, আর বাবুল বেড়ে চাইতে আছি যে বাবুল ভাই জানি সবচেয়ে ভালো কাজ করে। ভাই কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? ভালো লাগছে। যে ঢাকা 7 আসনে আপনি এমপি হিসাবে কাকে দেখতে চান? বাবুল ভাইকে দেখতে চাই। বাবুল ভাই লোক হিসাবে কেমন? ভালো। ঢাকার সাথে এমপি হিসাবে কাকে দেখতে চাচ্ছেন আপনারা? আমরা বাবুল ভাইকে চাইছি। বাবুল ভাই লোক কেমন? ভালো লোক। এমনি কোনো সমস্যা না তো এলাকায়? না না, কোনো সমস্যা নেই, আইলে আমাকে ভালো হবে। ব্যবসায়ীদের নেতৃত্ব আমাদের সিনিয়র নেতা বাবুল ভাইয়ের নির্দেশে আছে যে কোনো ব্যবসায়ীদের যাতে কোনো সমস্যা না হয়, এইদিকে সর্বদা সবাই খেয়াল রাখবা। তাই এইখানে যারা যারা আছে সবাই ওইভাবেই ব্যবসা বাণিজ্য করতেছে, কারো কোনো চাঁদাবাজি নাই, কারো কোনো সমস্যা নাই। যদি কারো কোনো সমস্যা হয় তাৎক্ষণিক আমাদের দলের পক্ষ থেকে ওইটা সমাধান করার চেষ্টা করি। সন্তুষ্ট, আমাদের প্রতি অনেক রাস্তা রাখে যে আমরা যে কোনো সময়তে কোনো কিছু হলে সাথে সাথে আমাদের পায়, ডাক দেওয়ার সাথে পায়। তাদের বিপদ আপদে আমরা বাবুল ভাইয়ের নেতৃত্বে, এনামুল হাসান হালিম ভাইয়ের নেতৃত্বে সব আমরা ঝাঁপায়ে পড়ি। এই কারণে ব্যবসায়ীরা আমাদের প্রতি অনেক দুর্বল হয়েছে, আমাদের প্রতি ভালোবাসা তাদের বাইরে আছে। ইনশাআল্লাহ এই বিশ্বাসটা আমার অন্তরে রাখি।